নজর রাখবো ত্রিপুরার দিকে। লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরার রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে। একদিকে যখন রাজ্যে বিজেপি এবং ত্রিপুরা মাথার মধ্যে জোট নিয়ে ধোঁয়াশা ও জট এখন অব্যাহত, ঠিক সেই মুহূর্তে গন্ডাছড়ায় বড়সড় ভাঙন ধরল বিজেপি শিবিরে। খোদ প্রাক্তন বিজেপি সাংসদ রেবতী ত্রিপুরার নিজের ঘরে থাবা বসালো ত্রিপুরা মাথা। শনিবার গন্ডাছড়ায় আয়োজিত এক রাজনৈতিক কর্মসূচিতে ত্রিপুরা মাথা দলে আনুষ্ঠানিকভাবে যোগ করেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরার ভাই ধনঞ্জয় ত্রিপুরা। ত্রিপুরা মাথার এডিসি সদস্য রাজেশ ত্রিপুরা তার হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাকে দলে বরণ করে নেন। এই যোগদান ত্রিপুরা মাথার জন্য এক বড় নৈতিক জয়। এর প্রধান কারণগুলি হলো প্রাক্তন বিজেপি সাংসদ রেবতী ত্রিপুরা রাজনৈতিকভাবে ত্রিপুরা মাথা এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মার ঘোর বিরোধী হিসেবে পরিচিত। বিভিন্ন সময় জনসভা থেকে শুরু করে সংবাদ মাধ্যমে তিনি মাথার নীতির কড়া সমালোচনা করেছেন। বিজেপি মাথা জটের মাঝে বড় ধাক্কা। প্রদ্যুৎ বিরোধী রেবতী ত্রিপুরার ভাই যোগ দিলেন ত্রিপুরা মাথা দলে আনুষ্ঠানিকভাবে যোগ করেন ধনঞ্জয় ত্রিপুরা। প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরার ভাই ধনঞ্জয় ত্রিপুরা ত্রিপুরা মাথার যোগদান। জয়নিং প্রোগ্রাম চংখাইলেখা নাইদি তিনি ও মিডিয়ান বিসিংতি চংবনা সারা নাইনা থাম চিনি ত্রিপুরাসানি ভবিষ্যৎ শুধু মহারাজা সিমি বকাইসানো তংসিবো ও জরানো ঠিক সময় নাইনো চিনি তাকু আগেন চিমি তংসিনি লাইজাক তাকু ধনঞ্জয় ত্রিপুরা চিনি এক্স এমপি চিনি বকরা রেবতী মন ত্রিপুরানি বুফাইয়ং খুদ ন খংসানি বরং ন ব তিনি হানসানি মারিও दफानि बागै हानि बागै दिनै नेक्स्ट जेनेरेशन बागै बजे मानसा बुबाग्रानि लगे वो थांसानि मारियो न दफाय दफानि सामतानाय फायका हम बागै जों 44 आइमा बेलिनि टिप्रा मथानि गै जों बनो जों खाबे खुबै लामसगौ हम बागै कारणका आंगारिबो कुनो पार्टी बै आं बरफेरे आं गनाय दंखा माने महाराज जे काम के माने बाव बाय दङ जों सुटो बाय रब दङ आंनि बायनो जोंथ' सुटो बाय जोंबो बायनो बन फाय जाय होक किन्तु आं अंगेखौ आं अनेक काम नायका आंहा काम नायो आं व्यक्ति पार्सोनल आं पार कालार नाया जेबर काम फैनाय बन आं अंगेखौ आनी ताको बुहुम दं बा माफ्राम दं बन्धु बान्धव दं आंहा जतबाय आं फ्री माइनो सलै दं आं जागो इगे ओ इंगो बाय राजेश बाय पत्र बाय न बुङो आं थेंग जानायो बगानो बंनि इंगो दलो रिखुनमान बागै इगे आं सुदु एकटा गमस नामुसुगो त्रिपुरा मुथा आं जेंगमानखा आं महाराज जे काम खेमने बेनि काम नाम चालाखा एवन बगे आं सिनि खायमने अच्छा बीजेपी बाय आईपीएफटी अलायंस बीजेपी बाय त्रिपुरा माथा पार्टी अलायंस अब तो अलायंस में तो जो तो पदने चल रहा हो गया आईपीएफटी समता में आलादा बीजेपी समता में आलादा श्री त्रिपुरा माथा पार्टी समता में आलादा बीजेपी तंगो सबका सर सबका विकास आईपीएफटी तंगो त्रिपुरा लैंड सुन तंगो ग्रेटर त्रिपुरा लैंड ग्रेटर त्रिपुरा लैंड में भाई चुन तब समता है तो जे जगह चिन बरो अधिकार मया कोइला पर सका ओ जगह चुन बसने ओ जगह सुन बसाई तो बीसी इलेक्शन में भाई तिने एकमात्र फाइट के नहीं सुप्रीम कोर्ट केस के नहीं चिन बुबारा चुन प्राउडली समझो ना आईपीएफटी खैया केस ना सीपीएम खैया ना कांग्रेस खैया एकमात्र ओनली एंड ओनली सब खाई सिनी बुबारा सिनी पार्टी ये सामने को सादा ऐसे बसर रुमोई तो ता हो तिनी बीसी इलेक्शन खया विलेज कमिटी इलेक्शन खया विलेज कमिटी इलेक्शन करे ने करने एरिया पारा से भी रिप्रेजेंटेटिव करे विलेज लेवल आईटीएफटी बाय अलायंस बीजेपी बाय बॉक्स हलिया बोले बरो प्रश्न कई जे मोथर इलेक्शन तो जान खाई
जों एलायन्सआ महा एलायन्स बुंदों जोंनि अडिगान मोनसे कमास जोंनि पार्टीनि आसाइनमेन्टनि सायाव जोंनि अडिगाननि एलायन्स दं करै दं एलायन्स दिनै दं माने खाना करै मोनो पार्मानेंट बाय एलायन्स थानाय अबो ककरै एलायन्स होया अबो ककरै बस जोंनि अडिगान मोनसे कमास এই কামত जों खायदों जोंनि बुबाग्रानि बिसिन्दै जोंनि बुबाग्रानो जोंनाव सामतानानै फोरोंगौ बनो दैदुलो अबरना हामजायखौ दिनै जों जয়েন করব বিজেপি তিপ্রামথা জট এবং জটের মধ্যে একটা বড় ধাক্কা আমাদের সঙ্গে সরাসরি রয়েছে ভূপাল জানতে চাইবো যে শনিবার হঠাৎ করে এই তিপ্রামথা দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরার ভাই কেন হঠাৎ করে সেই যোগদান কি জানতে পারছো রাজনৈতিক মহলে এটা নিয়ে খুব জল্পনা শুরু হয়েছে কারণ এডিসি নির্বাচনের আগে এইরকম যোগদান কর্মসূচি আমরা প্রায়ই দেখতে পাই কেউ বিজেপি থেকে তিপ্রামথে যাচ্ছে আবার কেউ তিপ্রামথা থেকে বিজেপিতে আসছে কিন্তু এই রেবতী ত্রিপুরার ভাই ধনঞ্জয় ত্রিপুরার যে যোগদান এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই দেখা হচ্ছে কারণ এই রেবতী ত্রিপুরা কিন্তু আগাগোড়াই তিপ্রামথার বিরুদ্ধে কার্যত নিজের অবস্থান স্পষ্ট করেছেন কারণ বিভিন্ন সময়ে তিপ্রামথার সঙ্গে বিজেপির সম্পর্ক খুব কাছাকাছি এলেও রেবতী ত্রিপুরা কিন্তু দূরত্ব বারবারই বাড়িয়ে গেছেন কারণ রেবতী ত্রিপুরা যেই লোকসভা আসন থেকে জয়ী হয়ে লোকসভায় গেছিলেন সেই আসনে কিন্তু তিপ্রামথার যিনি সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোনকে টিকিট দিয়েছিল বিজেপি তার সমসাময়িক কাল থেকেই তিপ্রামথার বিরুদ্ধে রেবতী ত্রিপুরার অবস্থান বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং এমনকি বহুবার খবরে উঠে এসেছে সেই রেবতী ত্রিপুরার ভাই ধনঞ্জয় ত্রিপুরাকে তিপ্রামথা তাদের নিজেদের দলে নিয়ে যেতে পেরেছে সক্ষম হয়েছে অর্থাৎ রেবতী ত্রিপুরার ঘরে কার্যত শীত কেটেছে তৃণমূল তিপ্রামথা তো স্বাভাবিক কারণেই এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ত্রিপুরার রাজনীতিতে একটা জোর চর্চা শুরু হয়েছে যে এডিসি নির্বাচনের আগে রেবতী ত্রিপুরার বাড়িতেই কিভাবে মানে রাজনৈতিকভাবে হানা দিল তিপ্রামথা এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে যে জোট নিয়ে যখন এখনো পর্যন্ত জট কাটেনি তখনই তিপ্রামথার এইরকমভাবে বিজেপির শিবিরে গিয়ে হানা এবং অন্যদিকে বিজেপি এখনো জোট হবে কি হবে না সেই প্রশ্নচিহ্নের মধ্যে রয়ে গেছে আবার প্রদ্যুৎ কিশোর দেববর্মনও নাকি দিল্লিতে আছেন তিনি বর্তমান সময়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে কার্যত আসন সমঝোতা নিয়ে দর কষাকষি করছেন সব মিলিয়ে রাজনীতি একটা অনিশ্চয়তার মধ্যে চলে যাচ্ছে এবং তোমাকে বলে রাখি যে আগামী 25 তারিখ কিন্তু এডিসি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজকে সময় তাহলে আর খুব বেশি দিন সময় নেই এখনো পর্যন্ত প্রধান দুটি রাজনৈতিক দল তিপ্রামথা এবং বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি তাদের আসন সমঝোতা নিয়ে কোনো স্পষ্ট রূপরেখা সামনে এগিয়ে আসেনি তো স্বাভাবিক কারণেই এই যোগদান শুধু নয় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হয়ে উঠছে এবং কত দ্রুত সেই চিত্র সামনে উঠে আসে সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক মহল কিন্তু জানতে চাইবো যে এই যে বিজেপি এবং ত্রিপুরা জোটের মধ্যেও কিন্তু একটা জট রয়েছে তাতে কি কিছু প্রভাব পড়বে দেখো নিঃসন্দেহে কারণ গত কয়েক মাস ধরেই কিন্তু তিপ্রামথা এবং বিজেপির মধ্যে রাজনৈতিক বিরোধ চরম আকার ধারণ করেছিল বিশেষ করে তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন যেভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে অন্যদিকে মুখ্যমন্ত্রীও কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে তার আক্রমণ ক্রমশ আরও বেশি করেছেন এবং অনেকটাই বেশি হয়ে গেছে উভয় রাজনৈতিক দলের মধ্যে বাদানুবাদ এমনকি কিছু কিছু ক্ষেত্রে রক্তক্ষয়ী সংঘর্ষ কিন্তু আমরা দেখতে পেয়েছি এই অবস্থায় গত কয়েকদিনে দুই শিবিরের মধ্যে কিন্তু এক প্রকার নীরবতা বজায় রয়েছে এবং দুই শিবির একে অপরের বিরুদ্ধে খুব একটা কথা বলছে না কারণ জানা গেছে যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বর্তমান সময়ে দিল্লিতে অবস্থান করছেন এবং গতকাল মুখ্যমন্ত্রীকে যখন জিজ্ঞেস করি তখন তিনিও বলেছেন যে জাতীয় নেতৃত্ব ঠিক করবে উভয় দলের মধ্যে জোট হবে কি হবে না হলে কী প্রকারে হবে প্রি পোল অ্যালায়েন্স হবে নাকি পোস্ট পোল তো স্বাভাবিক কারণে গোটা বিষয়টা এখনও দর কষাকষির অবস্থায় রয়েছে জানা গেছে বিজেপির পক্ষ থেকে তিপ্রামথাকে যে পরিমাণ আসন অফার করা হয়েছে তাতে সন্তুষ্ট নয় তিপ্রামথা অন্যদিকে তিপ্রামথা বিজেপিকে ততটা আসন দিতে রাজি নয় যতটা বিজেপি চাইছে এই আসন ভাগাভাগি নিয়েই কার্যত জট এখনো পর্যন্ত চলছে তবে এক দুই দিনের মধ্যেই এই জট
কাটবে বলে আশা করা যাচ্ছে। এখন দেখার বিষয় এটা কি সমঝোতার মধ্য দিয়ে কাটে নাকি উভয়ই আলাদাভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়ে এই জট কাটে। সংক্ষিপ্তা। একেবারে আপাতত ধন্যবাদ তোমাকে ভোপাল।